হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকের রিডিং হবে সেটা হচ্ছে ফাইন্যান্সের উপর হবে। কেরিয়ার, জব, প্রফেশনের উপর নয়, ফাইন্যান্স। আর্থিক কন্ডিশন আপনার এই মুহূর্তে কী আছে, আগামী দিনে আর্থিক কন্ডিশন কীরকম থাকতে চলেছে। একটা জায়গায় আমি কমেন্টে পেয়েছিলাম, জব রিলেটেড কোনো একটা টপিকে রিডিং করেছিলাম, ফাইন্যান্সের উপর রিডিং করতে। টাকা সেভাবে ইনকাম তো হয়, সঞ্চয় হচ্ছে না। তো কেন টাকা সঞ্চয় করতে পারছেন না, কি করলে আপনি টাকা সঞ্চয় করতে পারবেন, নতুন কোনো সোর্স অফ ইনকামের জায়গা দেখাচ্ছে কি না কার্ড, সেটাও আজকে রিডিং থেকে থাকবে। ওভারঅল ফাইন্যান্স রিলেটেড আজকে রিডিংটা হবে, ডিটেলেই রিডিং করব, ঠিক আছে। দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে প্রোটেক্ট ইউর ড্রিমস, পাইল ওয়ান, এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে সেলিব্রেশন। দেখিয়ে দিচ্ছি। সুন্দর কার্ডটা, এটা পাইল ওয়ানে আছে, এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেলিব্রেশন। যেটা আপনাদের ভালো লাগছে আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। তো চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন প্রোটেক্ট ইউর ড্রিমসের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমে দেখে নেব এই মুহূর্তে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কী আছে। এখানে 3 অফ পেন্টিকলস চলে এসছে। কারোর কাছ থেকে আপনি গাইডেন্স নিচ্ছেন, ঠিক আছে, বা কাউকে গাইডেন্স দিতে পারেন কিভাবে ফিনান্সিয়ালি আপনি স্টেবল হবেন, এই ধরনের কিছু গাইডেন্স দিচ্ছেন। আর না হলে আপনি নিজে কোনো না কোনোভাবে প্রবলেমে পড়ে আছেন, কোনো গাইডেন্স আপনি চাইছেন কি করে টাকাকে ম্যানেজ করতে হয়। যতটুকু আর্ন করছি ঠিক ততটুকু মেপে ঝেপে আমি টাকাকে খরচ করব, কোথা দিয়ে আমার ইনকাম হতে পারে, এই ধরনের কিছু গাইডেন্স আপনি কারোর কাছ থেকে নিচ্ছেন। আপনি শিখতে চাইছেন এবং কিছু শেখা, স্কিল ডেভেলপমেন্ট, এবং সেটাকে ব্যবহার করে আপনি কিছু করে দেখাতে চাইছেন, আপনি ভালো করে আর্ন করতে চাইছেন, মানে ইনকাম করতে চাইছেন। সেই জায়গাটা এই কার্ডটা শো করছে। ফিনান্সিয়াল কন্ডিশন যে খুব ভালো আছে সেটাও বলবো না, খুব খারাপ আছে সেটাও বলবো না। খুব খারাপ নেই, আপনি ইনকাম করেন, ইনকাম আপনি করছেন, নিজস্ব কিছু খরচ আপনি নিজের টাকাতেই করতে পারছেন, এরকম ইন্ডিকেশনের জায়গা এখান থেকে দেখতে পাচ্ছি। কিন্তু বিশাল কিছু একেবারে ইনকাম করেন বা বিশাল কিছু স্টেবিলিটি আছে, সেই জায়গাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে। চলুন আর কি বলছে দেখে নেওয়া যাক। এখানে 6 অফ কাপসের কার্ডটা এসছে। আপনি আপনি আপনার পুরনো বন্ধুর কাছ থেকে কিছু সাহায্য চাইছেন, আর্থিক দিক থেকে সাহায্য হতে পারে। পুরনো বন্ধুর সাথে আপনি কিছু পার্টনারশিপে বিজনেস করতে চাইছেন। আপনার বন্ধু, কোনো একজন বন্ধু এসে হয়তো আপনাকে গাইড করছে, চল একটা বিজনেস করি এবং পার্টনারশিপে বিজনেস করি। আপনি তার সাথে জয়েন্টে পার্টনারশিপে একটা বিজনেস করতে চাইছেন, বা আপনি আপনার বন্ধুর কাছ থেকে কোনো না কোনোভাবে আর্থিক সাহায্য বা গাইডেন্স, কী করব, কিভাবে নিজের জীবনকে স্টেবল করব, যার ফলে আমি ফিনান্সিয়ালি কিছুটা উন্নতির মুখ দেখতে পারি। তো সেই ধরনের আপনি কিছু গাইডেন্স ফলো করছেন। দ্য ফুল কার্ডের এনার্জি, কিছু নতুন করে শুরু করতে চাইছেন আপনার আর্থিক উন্নতির জন্য। এখানে পার্টনারশিপ বিজনেসের জায়গা, এবং কোনো বন্ধুর কাছ থেকে বা বন্ধু সমতুল্য কোনো ব্যক্তির কাছ থেকে আপনি পরামর্শ নিচ্ছেন, সেই জায়গাটা কিন্তু হাইলাইট হচ্ছে। আর বন্ধু যদি নাও হয়, আপনার ভাই বোন হতে পারে, যে আপনার ফ্যামিলির মতো, ফ্যামিলি পার্সন, যাকে আপনি খুব ভরসা করেন, বিশ্বাস করেন, ফ্যামিলি পার্সনই বলা চলে। তো সেই ধরনের কোনো একজন মানুষের কাছ থেকে আপনি পরামর্শ নিচ্ছেন। আচ্ছা, আগামী দিনে আপনার ফাইন্যান্সের জায়গাটা কীরকম কী থাকতে চলেছে চলুন দেখে নেওয়া যাক।
3 অফ ওয়ান্স এসছে, 10 অফ পেন্টিকালস এসছে। আগামী দিনে ফিনান্সের জায়গাটা যদি বলি খুব ভালো আছে। 10 অফ পেন্টিকালস চলে এসেছে, পেন্টিকালসেরই কার্ড এসে গেছে। যে রিস্কটা নিতে চাইছিলেন এবং ভাবছিলেন এই যে রিস্কটা নেব সেটাতে কি আমি আদৌ সফল হব, যে কাজটা করতে চাইছি বা যে বিজনেসটা ওপেন করতে চাইছি সেটা আমাকে কতটা সাকসেস দেবে, আপনি একটু ওয়েট করে যাচ্ছিলেন, আপনি অপেক্ষা করছিলেন যে করব কি করব না, আরেকটু দেখি, আরেকটু পরে গিয়ে বিজনেসটা স্টার্ট করব, বা যেটা আপনি করতে চাইছিলেন সেটার জন্য আপনি কিছুটা হলেও থমকেছিলেন। এবার দেখুন, আমি দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্সের কার্ড এসছে। আপনি যেটা চাইছেন সেই কাজটা করবেন। যত আপনি রিস্ক নিতে পারবেন, এই থমকে থাকা সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে গিয়ে একটা লাফ দেবেন, যত অ্যাকশান নিতে পারবেন এবং কনফিডেন্টের সাথে কাজ করতে পারবেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি আপনার কিন্তু উন্নতি হবে। আগামী দিনে আপনার ফাইন্যান্সের জায়গাটা বেশ ভালো থাকবে। 10 অফ পেন্টিকালস, আপনি ফিনান্সিয়ালি আর্থিক দিক থেকে ভীষণভাবে ভরে উঠবেন, ফুলে ফেঁপে উঠছে, আপনার আর্থিক সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, অ্যাবান্ড্যান্স প্রসপারিটির জায়গা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। আপনি যথেষ্ট ভালো আর্ন করবেন, যথেষ্ট আপনার আগামী দিনে কনফিডেন্ট বিল্ড পাবে। আপনি যেই কাজটাই করবেন ভালোবেসে করবেন এবং খুব কনফিডেন্টের সাথে করবেন। সমস্ত জিনিসটাকে আপনি না খুব আপনার মানসিক জোর প্রচুর, আপনি খুব ভালোবেসে প্যাশনের সাথে কাজগুলো করবেন, মানসিক জোর দিয়ে করবেন যে হ্যাঁ আমি পারবই, আমার মধ্যে সেই ক্ষমতা আছে। এই মনোভাবটাই আপনাকে আপনার ফিনান্সিয়ালি স্টেবল হতে সাহায্য করবে। এবং সেকেন্ড জিনিস, আপনি এত ভালো পজিশনে চলে যাবেন, একটা ভালো জায়গা হোল্ড করবেন যেখান থেকে আপনার আন্ডারে না অনেক লোক কাজ করবে, বা আপনি এমন কিছু দায়িত্বে থাকবেন আপনি পরিচালনা করছেন এবং আপনার আন্ডারে অনেক ওয়ার্কার আছে। কোনো প্রজেক্টের কাজ আপনাকে দেয়া হলো, কিন্তু প্রজেক্ট ম্যানেজার বা সেই প্রজেক্টটাকে লিড আপনি করছেন, আপনার আন্ডারে অনেকেই কাজ করছে, সেরকম একটা পজিশন আপনি হোল্ড করবেন। একটা উচ্চ পদস্থ কর্মচারী হিসেবে আপনি স্টেবল হবেন আগামী দিনে, এবং যে আর্ন করবেন সেই টাকাটা দিয়ে আপনার পরিবার খুব খুব ভালোভাবে স্বচ্ছন্দের সাথে জীবনযাপন করবে। আপনি আপনার ছেলেপুলে, আপনার বিবাহ যদি হয়ে যায় বা নাও হয়ে যাক না কেন, আগামী দিনে আপনার বিবাহের পর সবার দায়িত্ব আপনি সামলাচ্ছেন, আপনার মা বাবা আপনার গুরুজনদের দায়িত্ব সামলাচ্ছেন, আপনি বাড়ি গাড়ি ঘরদোর টাকা মানে প্রচুর টাকা সেভ করছেন, এবং নিজের টাকা দিয়ে নিজের দমে আপনি গাড়ি কিনছেন, বাড়ি করছেন, সেই সমস্ত জায়গা, এবং খুব শৌখিনতার সাথে আপনি বাড়ি ঘরদোর গুছোচ্ছেন, একটা লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করছেন, সেই জায়গা কিন্তু দেখতে পাচ্ছি খুবই ভালো আছে, খুবই ভালো আছে। আস্তে আস্তে আপনি ধীরে ধীরে উন্নতির শিখরে যাবেন, একদিনে হবে না, 3 বছর লাগতে পারে এই পজিশনটা হোল্ড করতে। না আপনি যেটা করতে চাইছেন, রিস্ক নিতে চাইছেন, নিয়ে নিন, বা কিছু বিজনেস স্টার্ট করতে চাইছেন, যেটাই করতে চাইছেন করে ফেলুন। এবার যে কাজটাই করুন না কেন একদিনে হওয়া যায় না, আপনাকে কিছু শিখতে হবে, আপনি হয়তো কিছু আপস অ্যান্ড ডাউনসের মুখে পড়বেন, ডেফিনেটলি পড়বেন, একটু থমকে থমকে আপনি এগোবেন, কিন্তু থমকে থমকে এগোলেও প্রথম দিকটা আপনি থমকে থমকে এগোবেন, কিন্তু 3 বছর কি ম্যাক্সিমাম 5 বছর পরে গিয়ে আপনি সব কিছুর দায়িত্ব সামলাচ্ছেন, প্রচুর টাকা ইনকাম করছেন এবং ভীষণ ভালোভাবে আপনি আপনার জীবনযাপন করছেন আর্থিক দিক থেকে, সেটা কিন্তু এখান থেকে ভীষণভাবে ক্লিয়ার। আপনি স্টাক থাকবেন না আপনার। তবে আরেকটা জিনিস আমি বলবো, এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে কিছু কিছু জায়গায় এই যে থমকে আছেন, আপনি রিস্ক নিতে ভয় পাচ্ছেন, এটা আপনার সেলফ কনফিডেন্টের অভাবে হচ্ছে। আপনি কনফিডেন্টকে বিল্ড করুন, আপনি লোয়ার 3টে চাকরায় কাজ করুন। লোয়ার 3টে চাকরা, এক তো রুট চাকরা হচ্ছে ফিনান্সিয়ালি স্টেবিলিটিকে বোঝায়, ভয়কে কাটাতে ভীষণভাবে সাহায্য করে, তো রুট চাকরা হিল করলে ভয়টা কেটে যাবে। স্যাক্রাল চাকরায় কাজ করলে, স্যাক্রাল চাকরা আমাদের প্যাশনেট এনার্জিকে বোঝায়, আমাদের আবেগ ইমোশনসকে বোঝায়। আপনি আপনার কাজগুলোকে ভালোবেসে ইমোশনসের সাথে সম্পূর্ণ 100% দিয়ে কাজটা করতে পারবেন। যখন আমরা কোনো কাজটাকে সম্পূর্ণভাবে নিজেকে ঢেলে দিয়ে করি এবং নিজের আইডিয়াগুলোকে কাজের মধ্যে ইনক্লুড করতে পারি, সেটা আমাদের খুব সহজেই ডেভেলপমেন্ট এনে দেয়। এবং সোলার প্লেক্সাস চাকরা আমাদের কনফিডেন্স দেয়, আমাদের কাজ করার প্রতি ক্ষমতা, অ্যাকশনের জায়গাটা ইন্ডিকেট করে। এই লোয়ার 3টে চাকরায় কাজ করলে আপনি খুব দ্রুত আপনার জীবনে অগ্রগতি দেখতে পাবেন, উন্নতি শিখরে এগোবেন, সেটা কিন্তু আমি এখান থেকে ভীষণ ভালোভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আগামী দিনে আপনার জীবনে কি কি অপরচুনিটি আসতে চলেছে এবং কোন কোন অপরচুনিটি আপনার নেওয়া উচিত, সেই জায়গাটা একটু দেখে নেব। অপরচুনিটিরও আমাদের জীবনে দরকার পড়ে,
আমরা অনেক সময় অপরচুনিটিকে মিস করে যাই, তো সেই জন্য সেটাও একটু ক্লিয়ার করে নেব। হারমিটের জায়গা দেখাচ্ছে, পেন্টিকালসের এনার্জি চলে এসছে, এস অফ পেন্টিকালস, জাজমেন্ট। খুব সুন্দর সুন্দর কার্ড এসছে, হ্যাংম্যান এসছে। আমি বলে দিচ্ছি কোন কোন অপরচুনিটির দরজা আপনার সামনে খুলবে এবং আপনাকে কোন কোন অপরচুনিটিকে আপনার জীবনে কাজে লাগানো উচিত। প্রথমত তো হারমিটের এনার্জি, একটু অভিজ্ঞতা আর একটু শিক্ষা। লোকে যদি আপনার ভুল ধরিয়ে দেয়, যে বলছে বাবা এটা তোর ভুল হচ্ছে, তুই জানিস না, তুই পারিস না, সেটা আপনাকে মেনে নিতে হবে এবং আপনাকে বলতে হবে, তাদের কাছ থেকে শিখতে হবে যে কোথায় আমার ভুল হচ্ছে। আপনার জীবনযাপন যেরকমভাবে আপনি করছেন, সেই জীবনযাপনের আজ পর্যন্ত আপনি যা যা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাকে আপনার মধ্যে যা যা অভিজ্ঞতা তৈরি হয়েছে আজ পর্যন্ত, সেই অভিজ্ঞতাকে আপনাকে কাজের জায়গায় লাগাতে হবে। এখানে অভিজ্ঞতা দেখতে পাচ্ছি, এখানে শিক্ষা দেখতে পাচ্ছি। 9 নাম্বার কার্ড নলেজ, শিক্ষাকে বোঝায়। এবং কেউ যদি আপনাকে ভুল ধরিয়ে দেয়, সেই ভুলটা ধরিয়ে দিলে তার কাছ থেকে আপনাকে ভুলটা শুধরে নিতে হবে। যে কেউ যদি বলে তুই ভুল করছিস, তুই জানিস না, তুই পারিস না, তো এটাকে মেনে নিয়েই আপনাকে এগোতে হবে। যদি এটা ভাবেন যে ওরা ইচ্ছে করে এটা করছে, ওরা আমাকে ছোট করবার জন্য কাজ করছে, এইসব কথাগুলো বলছে, তাহলে ভুল করবেন। ঠিক আছে, হয়তো কোথাও না কোথাও আপনি ভুল, এটা আপনাকে কিছুটা মেনে নিতে হবে এবং কোথায় ভুল সেটাকে আপনাকে শিখতে হবে, খুঁজে বার করতে হবে। সেই খুঁজে বার করা, কোন কোন জায়গায় আপনি ভুল করছেন, সেই ভুলগুলোকে শুধরে, মানুষ যদি আপনাকে বলছে কোথায় ভুল হচ্ছে, তাদেরকে শুধরে দিতে বলতে হবে। নিজেও নিজের মধ্যে অন্তর্মনের ভেতরে গিয়ে প্রবেশ করতে হবে যে আমি কাজটা কতটা ঠিকভাবে করছি নাকি কোথাও ভুল আছে। নিজের মনকে সেই প্রশ্নগুলো করতে হবে। এবং নলেজ, শেখা, স্কিল ডেভেলপমেন্টের জায়গা, সেটা এখানে দেখতে পাচ্ছি। সেই জায়গাটার উপর ভর করে আপনাকে জীবনে এগোতে হবে। আর আজ পর্যন্ত আপনার যা যা শিখেছেন, সেই সব শিক্ষা, সেই সব অভিজ্ঞতাগুলোকে কাজের জায়গায় আপনাকে লাগাতে ডেফিনেটলি হবে। হারমিটের কার্ড একটা বৃদ্ধ এনার্জিকে বলে। ঠিক আছে, দেখুন এই কার্ডটা থেকে এই যে পার্সনটা আছে ভীষণ বৃদ্ধ, বয়স্ক। তো বয়স্ক ব্যক্তিরা যেরকম হয়, অভিজ্ঞ হয়, তারা তাদের দেখার দৃষ্টিভঙ্গি, তাদের কথাবার্তা অনেক ম্যাচিওর। তো সেই ম্যাচিউরিটির সাথে না আপনাকে খানিকটা ডিল করতে হবে। তত আপনি ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট দেখতে পাবেন এবং নতুন নতুন আপনার কাছে অপরচুনিটি চলে আসবে, ইনকামের দরজা খুলে যাবে। একটা জায়গা আমি দেখতে পাচ্ছি না, অনেকগুলো ইনকামের দরজাও কিন্তু খুলে যাবে। একটু ম্যাচিউরিটির সাথে আপনাকে সবটা ডিল করতে হবে এবং সবটা কিন্তু আপনার বয়স যত বাড়বে তত আপনার অভিজ্ঞতা বাড়বে এবং ততই আপনি জীবনের ডেভেলপমেন্ট দেখতে পাবেন। মানে আমি এখানে যদি ক্লিয়ার করে বলি, অনেকে দেখবেন 50 বছর বয়সে গিয়ে সে কিছু ভালো কিছু করতে পারছে, আর অনেকে 25 বছর বয়সে গিয়েই লাখ লাখ টাকা ইনকাম করছে। আপনি হয়তো 25 বছর বয়সে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম বা ডেভেলপমেন্ট দেখতে পাবেন না, কিন্তু আপনি বয়সের সাথে সাথে যত আপনার অভিজ্ঞতা বাড়বে, 40, 45, 50, তত আপনি ম্যাচিওর হবেন, তত আপনার অভিজ্ঞতা বাড়বে এবং তত আপনি ফিনান্সিয়ালি স্টেবল হতে যাবেন এবং ভালো আর্ন করবেন। সেটা এখান থেকে ক্লিয়ার আছে। এস অফ পেন্টিকালস, এটা কিন্তু নিউ বিগিনিংস বোঝায়। প্রচুর আপনি ইনকামের নতুন নতুন সুযোগ, নতুন নতুন দরজা পাবেন। যত আপনি শিখতে থাকবেন, শেখার মেন্টালিটি রাখবেন, তত আপনার সামনে নতুন নতুন দরজা খুলে যাবে এবং নতুন নতুন দরজা দিয়ে আপনাকে নতুন সোর্স অফ ইনকামের যে জায়গাটা, নতুন নতুন অপরচুনিটির যে জায়গাটা, সেটা আপনাকে গ্র্যাব করতে হবে। চোখ কান খোলা রেখে আপনাকে গ্র্যাব করতে হবে, মিস করে গেলে চলবে না যে না ও আমার কি হবে, একটু কুড়েমি। আমি যদি বলি আপনাদের মধ্যে কিছু কিছু জায়গায়, কিছু কিছু জনের ক্ষেত্রে কুড়েমির ইন্ডিকেশন পাচ্ছি, যে আজ নয় কাল হবে, কাল নয় পরশু হবে, আজকে ভালো লাগছে না, আজকের কাজটা থাক, পরে কখনো করে নেব। বা আজকে ইন্টারভিউর হয়তো ডেট পড়েছে, আপনি হয়তো ইন্টারভিউ দিতে গেলেনই না। ইন্টারভিউটা দিতে গেলে আপনি হয়তো খুব ভালো জায়গায় একটা জব পেয়ে যেতেন, ভালো স্যালারি আপনাকে দেওয়া হতো এবং খুব পছন্দ মতো কাজ আপনি পেতেন, মন দিয়ে কাজ করতে পারতেন। কিন্তু আপনি যে জবটা করছেন
ফর্ম ফিল আপ করলেন, ইন্টারভিউর জন্য কল এলো, কিন্তু আপনি যে জবটা করছেন সেই জবটা নিয়েই আপনি স্যাটিসফাইড, ঠিক আছে যেটা করছি সেটাই ঠিক আছে, আমি ইন্টারভিউ দিতে যাব না, ওর গেলে পরেও হবে না, হয়তো হয়ে যেত, আপনি ইন্টারভিউ দিতে গেলেনই না, এরকম কিছু জায়গা জিনিস কিন্তু দেখাচ্ছে। একটু নতুন নতুন অপরচুনিটি তো আসবে, আপনি মিস করতে পারেন, বা একটু কুড়েমির জন্য কিন্তু আপনার গাফিলতি এবং কুড়েমির জন্য আপনি সেই একই জায়গায় পড়ে থাকছেন, একই জায়গায় ঝুলে আছেন, এই ব্যাপারটা ইন্ডিকেট করছে। সেইটা আপনাকে কিন্তু করতে বেসিক্যালি মানা করা হচ্ছে। একটুখানি চোখ কান খোলা রাখলেই আপনি জীবনে অনেক দূর এগোতে পারবেন। জাজমেন্টের কার্ড, এটা না পাস্টকেও বোঝায়। পাস্ট, আপনি পুরনোতে কি ভুল করেছেন, পুরনো একই প্যাটার্ন আপনাকে কেরিয়ারের জায়গায় রিপিট করতে মানা করা হচ্ছে। একই ভুল যা আপনি ভুল করেছেন এবং ভুল করবার জন্য আপনি পস্তাচ্ছেন, এরকম যদি কিছু সিচুয়েশন হয়ে থাকে, সেই ভুলগুলো রিপিট করবেন না। একই ভুল বারবার আপনার কেরিয়ারের জায়গায় করা বা আপনার জীবনের ক্ষেত্রে করা, সেটা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। ভুল থেকে শিখতে হবে, সেই শিক্ষাগুলো আপনাকে কাজে লাগাতে হবে। এবং জাজমেন্টের কার্ড গুড নিউজকেও বোঝায়। এখানে অ্যাঞ্জেল আছে, অ্যাঞ্জেলের আপনি ব্লেসিংস পাবেন, আপনি নতুন করে নতুনভাবে পুরনো খোলসকে মুছে ফেলে নতুন করে দিন যাপন করবেন, প্রচুর প্রচুর অ্যাঞ্জেলের ব্লেসিংস পাচ্ছেন, সুখবর আপনার জীবনে আসবে, আপনার জীবনে প্রচুর উন্নতি হবে, নতুন একটা জাগরণ হবে, ওল্ড প্যাটার্নকে ব্রেক করে ফেললেই হবে। আপনি পুরনো ভুল করবেন না, আর পুরনো যা কিছু প্যাটার্ন বারবার আপনি করে এসছেন, সেই প্যাটার্নটাকে চেঞ্জ করে একটু নতুন নতুন আইডিয়ার উপর আপনাকে কাজ করতে হবে। নতুন কি কাজের জায়গায় অ্যাপ্লাই করা যায়, নতুন কিভাবে আমি বিজনেস করলে বা জবের জায়গায় আমার নতুন কিভাবে কোন আইডিয়াগুলো দিলে আমি সবার থেকে আলাদা হব, লোকের মানে হাজারটা লোকের মধ্যে আপনি যাতে আলাদা হতে পারেন, লোকের নজরে আসতে পারেন, তাই জন্য আপনাকেই বুদ্ধি প্রয়োগ করতে হবে। নতুন নতুন কিছু আইডিয়া, নতুন নতুন বুদ্ধিকে আপনাকে কিন্তু প্রয়োগ করতে হবে। সেই একই প্যাটার্নে চললে আপনাকে হবে না। প্রচুর অপরচুনিটি আসে, প্রচুর ইনকামের সুযোগ আসবে, প্রচুর জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন, স্টেবিলিটি পাবেন, শুধু এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন, একই জিনিস একই ভুল না করে একটু দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন, একটু পজিটিভ থাকুন। অনেক ক্ষেত্রে এই কুড়েমির ব্যাপারটা দেখলাম, আর অনেক ক্ষেত্রে যেটা আমি ফিল করতে পারছি, নেগেটিভ ভাবেন, সেই নেগেটিভটা ভাবলে কিন্তু আপনাকে চলবে না, একটু পজিটিভ ভাবতে হবে। পজিটিভ কিছু অ্যাফার্মেশন দিন, বা ফাইন্যান্সিয়ালি যাতে আপনি স্টেবল হতে পারেন তারা মেডিটেশন করতে পারেন। এখানে প্রোটেক্ট ইউর ড্রিমসের কার্ডটা আপনারা সিলেক্ট করেছেন, তো এই কার্ডটা থেকে একটা এনার্জি যেটা আমি পাচ্ছি, আপনার স্বপ্নগুলো যেটা দেখছেন সেই স্বপ্নগুলোকে সংরক্ষিত করতে হবে, স্বপ্নগুলোকে হারিয়ে যেতে দেবেন না। আমি যদি মেন এই কার্ডটা থেকে বলি, আপনি স্বপ্ন তো দেখছেন, শুধু দেখেই যাচ্ছেন, স্বপ্নের পিছনে ছুটছেন না, ওই স্বপ্নগুলো পূরণের জন্য কাজ করছেন না, শুয়ে বসে আছেন, শুধু শুয়ে বসে আপনি স্বপ্ন দেখে যাচ্ছেন। স্বপ্নগুলো শুধু দেখে গেলেই চলবে না, পূরণ করতে হবে। এভাবে কিন্তু স্বপ্নগুলোকে হারিয়ে ফেলবেন। স্বপ্নগুলোকে হারিয়ে যেতে দেবেন না। শুয়ে বসে শুধু ভাবলে বা ড্রিম করলে আপনাকে চলবে না, আপনাকে কিন্তু উঠে দাঁড়াতে হবে এবং স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে। একটু এফোর্ট দেওয়া, একটু কাজ করা, একটু ভাবনা চিন্তা কম করে শারীরিক এফোর্টটা কাজের জায়গায় দেওয়া, সেটা কিন্তু ভীষণভাবে দরকার আছে। আচ্ছা, একটা জায়গায় আমি কমেন্টে পেয়েছিলাম যে ইনকাম তো হয়, সঞ্চয় হয় না, অনেকের অসুবিধা হয়। সঞ্চয় কিভাবে করবেন বা কতটুকু সঞ্চয় করতে পারছেন, ডিভাইন কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, উইজডমের কার্ড এসছে, দুটো কার্ড বেরিয়ে এলো, ঠিক আছে। স্যাক্রিফাইস এবং মুভিং অন এখানটাতেই রাখছি, ঠিক আছে। উইজডম, অভিজ্ঞতা, বুদ্ধি, শিক্ষা, গুরুর কাছে একজন গুরু বানাতে হবে, একজন মেন্টর, একজন টিচার। আপনি যে ধরনের পড়াশোনা করেছেন সেই লাইনে আরেকটু পড়তে, আরেকটু শিক্ষা বাড়াতে আপনাকে একজন ভালো গুরু বা মেন্টর বা টিচারের কাছে একটু অ্যাডভাইস নিতে হবে, যাতে আপনার ব্রেনটা শার্প থাকে, আপনি আরও বেশি শিখতে পারেন, সেই নলেজটাকে আপনি আপনার কাজের জায়গায় লাগাতে পারেন, ঠিক আছে। এই জায়গাটা তো এখান থেকে বলা হচ্ছে। এবং সঞ্চয় আপনি কেন করতে পারেন না আমি যদি বলি, এইটা মেন যে ব্যাপারটা ছিল সঞ্চয়ের উপর, টাকা কিভাবে কি করলে সঞ্চয় করতে পারবেন বা কেন সঞ্চয় হচ্ছে না। টাকা, এই যে মুভিং অন,
টাকা বেরিয়ে যাচ্ছে, টাকা আপনার হাতে থাকছে না, বিকজ এটা হচ্ছে আপনি কোথায় টাকা লাগাতে হবে, স্যাক্রিফাইসের কার্ড এসছে। আপনি স্যাক্রিফাইস করতে, লোককে দান ধ্যান করতে ভীষণ হয়তো পছন্দ করেন, লোককে খাওয়াতে পছন্দ করেন, যে ঠিক আছে আমি খাওয়াচ্ছি, তার পিছনে আপনি খাইয়ে টাকা খরচ করলেন, দান ধ্যান করে ফেললেন টাকাটাকে, বা অন্য কোনোভাবে আপনি আপনার হয়তো দরকার নেই, মানে এখান থেকে এরকম ভাইবস যেটা পাচ্ছি, অকারণে আপনি কিছু টাকা দান ধ্যান করে একটু ভালো কিছুর আশায় স্যাক্রিফাইস করতে চান, যে আমার তো টাকাটা তো আমার নয়, টাকা ভগবান দিচ্ছে, টাকা আজ দিচ্ছে, মানুষকে দিয়ে আমি শেষ করে দিই, এরকম একটা মেন্টালিটি এই মনোভাব রাখেন, তাহলে কিন্তু একটা সময় পরে গিয়ে দেখবেন, হ্যাঁ মানুষের পাশে দাঁড়ালে দান ধ্যান করলে আপনি ব্লেসিংস হয়তো ডেফিনেটলি পাবে, তারা আপনাকে আশীর্বাদ হয়তো করবে, কিন্তু আপনি কতটুকু রাইট জায়গায় টাকাটাকে লাগাচ্ছেন সেটাকেও আপনাকে দেখতে হবে। আপনি প্রয়োজনীয় তুলনায় অতিরিক্ত একটু কেনাকাটি করে ফেলেন, অতিরিক্ত দান ধ্যান করে ফেলেন, প্রপার জায়গায় যে উইজডম, বুদ্ধি নেই আপনার, কোন জায়গায় মানে আপনাকে এক্স্যাক্ট টাকাটা লাগাতে হবে, কোথায় ইনভেস্ট করতে হবে, কোথায় খরচ করতে হবে, সেই বেসিক ব্যালেন্সটা কোথাও না কোথাও আপনার জীবনে নেই। মেন এটাই এখান থেকে বলা হচ্ছে। আর স্যাক্রিফাইস করুন, লোককে দিন, কিন্তু যাদের কাছে হয়তো এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, যাদেরকে আপনি টাকা দেন, যাদেরকে টাকা দিয়ে সাহায্য করেন, তাদের কাছে অলরেডি টাকা আছে, এরকম ব্যক্তিকে দিয়ে টাকা দিয়ে দান ধ্যান করে আপনার কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, তারা আপনার কাছ থেকে টাকা কেড়ে নেবে বা টাকা নিয়ে নেওয়ার ধান্দাতেই থাকবে, তারা কোনো কাজেও আসবে না এবং আপনাকে ব্লেসিংসও দেবে না, উল্টে আপনার পিছনে আপনাকে নিয়ে নিন্দা করবে। তাই যাদের টাকা আছে বা যেই জায়গায় দিলে আপনি ব্লেসিংসও পাবেন না, সেই জায়গায় না দিয়ে আপনি গরিব দুঃখী যারা সত্যিই টাকার প্রয়োজন তাদেরকে দিন, তাদের কাছে দিয়ে আপনি স্যাক্রিফাইস করুন, সঠিক জায়গায় টাকাকে লাগাতে, টাকাকে ইনভেস্ট করতে বলা হচ্ছে। এবং মুভিং অন, আপনাকে মুভ করে একটা অন্ধকার জায়গা থেকে আলোর দ্বারে যেতে হবে, আপনি যাতে ভালো করে ইনকাম করতে পারেন, ফিনান্সিয়ালি স্টেবল হতে পারেন, আপনাকে সেই লক্ষ্যে এখন কাজ করতে হবে। এক্স্যাক্ট আপনাকে কোথায় টাকা লাগাতে হবে, তেল মেরে, মানে তেলা জায়গায় তেল মেরে কোনো লাভ নেই, যাদের হাতে টাকা আছে তাদেরকে দিয়ে লাভ নেই, যারা অত্যন্ত গরিব দুঃখী তাদেরকে দিন, খুব ভালো। বুদ্ধিকে প্রয়োগ করুন, কোথায় কতটুকু টাকা লাগাতে হবে, কোথায় আমাকে টাকা সঞ্চয় করতে হবে, সেই বুদ্ধিটাও আপনার দরকার আছে। এবং আপনাকে কিন্তু ইনকামের দিকেও মুভ করতে বলা হচ্ছে, পজিটিভিটির দিকে মুভ করতে বলা হচ্ছে। ইনকামটাও আপনার খুব, ওই যে প্রথমেই বললাম, আপনি খুব বেশি করেন হয়তো ইনকাম, কিন্তু খুব বেশি হিউজ নয়, ওই যেটা ইনকাম করেন 4,000 টাকা 5,000 টাকা কি ম্যাক্সিমাম 6-7 হবে, তাও হবে বলে আমার মনে হচ্ছে না, ওই 3-4-5 এরকমই আপনার ইনকাম। তো ওটা দিয়ে আপনি নিজে টুকটাক নিজের শখটা পূরণ করেন, কিন্তু ওটা দিলে তো হবে না, আপনার প্রচুর ইনকাম করবার ক্ষমতা আছে, আপনার পুরো পরিবারের একসাথে দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে। 10 অফ পেন্টিকালসের কার্ড এসেছিল, তো সেই ক্ষমতা আছে আপনার, সেই ক্ষমতা অর্জন করবার জন্য আপনাকে ভালো কাজ করতে হবে, ভালো দিকে মুভ করতে হবে, ভালো জব বা ভালো বিজনেস করতে হবে এবং খুব মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু বলা হচ্ছে, তবেই আপনি সঞ্চয় করতে পারবেন। আর ইনকামটা আপনাকে ভালো মতো করতে হবে, ইনকাম করবার পিছনেও আপনাকে যথেষ্ট ফোকাস থাকতে হবে। আচ্ছা, আর একটু গাইডেন্স দেখে নিই। যথেষ্ট ডিটেলসেই আমি রিড করছি আপনাদের সুবিধা মতো, ফাইন্যান্সের উপর খুব একটা রিড করি না, কেরিয়ার, প্রফেশন এগুলো আসে। তো একটা এরকম কমেন্ট পেয়েছিলাম এবং অনেক দিন আগে পেয়েছিলাম, রিড করা হয়নি। চলুন একটু গাইডেন্স দেখে নিই, কী কী গাইড করা হচ্ছে। স্বপ্নকে মরে যেতে দেবেন না, এই যে কার্ডটা এসছে, হেলায় হারাবেন না, স্বপ্ন দেখছেন, স্বপ্নটাকে পূরণ করুন, কাজ করুন, স্বপ্নের পিছনে ছুটুন। Fear Sporting, Lost and Found। আচ্ছা, আমি বলছি দুটোরই মানে আপনাদেরকে। এই যে ফেয়ার স্পোর্টিংয়ের কার্ডটা এসছে, আপনি যেটা বিশ্বাস করবেন আপনার সাথে সেটাই হবে। আপনি যদি এখন ভাবছেন যে আমি ইনকাম করতে বেশি পারি না, আমার ক্ষমতা নেই, আমি কি কাজ করব, আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো শিক্ষা নেই, দেখুন শেখার অনেক কিছু আছে, আজকাল তো অনলাইনে প্রচুর কোর্স হয়, আর অনেক অপরচুনিটির জায়গা। আর তার থেকেও বড় কথা, শুধু যে মানুষ আর জব করছে, বিজনেস করছে, সেই বাধা ধরা একটা গণ্ডির মধ্যে নেই।
একটা গ্লোবাল নেটওয়ার্কিং সিস্টেম আছে, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করছে, নানা রকম ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে মানুষ কিছু ক্রিয়েট করে নিচ্ছে। কত সুন্দর সুন্দর এখন হাতের কাজ হয় জানেন, মানে আমি তো অবাক হয়ে যাই, কি সুন্দর মানুষ কাজ করে, ছোট ছোট রিলস বানিয়ে তারা পোস্ট করে, আমার দেখে তো খুব মুগ্ধ লাগে। যদি সেরকম কিছু কোয়ালিটি থাকে, আপনি ভালো আঁকতে পারেন, হাতের কলকা জানেন, কোনো নতুন আইডিয়া বুদ্ধিকে প্রয়োগ করে আপনি কিছু নতুন কিছু করুন, সেটাও আপনাকে ইমপ্রুভমেন্ট এনে দেবে। আপনি যেটা বিশ্বাস করবেন সেটাই আপনার সাথে হবে, আপনি মুখ দিয়ে যে কথাটা বারবার বলবেন সেটাই আপনার জীবনে ঘটবে। এই কার্ডটা এটাই বলছে। আপনার হয়তো হাতে টাকা নেই, কিন্তু আপনি মিথ্যে বলছেন যে আমার হাতে প্রচুর টাকা আছে, আমার হাতে প্রচুর টাকা আছে। দেখবেন একদিন এই স্বপ্নটাই আপনার সত্যি হয়ে গেছে। এই মিথ্যেটা বলতে বলতেই মিথ্যেটা আর মিথ্যে থাকবে না, এই মিথ্যে কথাটাই সত্যি হয়ে যাবে। তো আপনি যেটা ভাববেন, যেটা মুখ দিয়ে বারবার বলবেন, সেটাই আপনার সাথে সত্যি হয়ে যাবে। তো আপনি ম্যানিফেস্ট করুন, আপনি বিশ্বাস করুন, যেটাই বিশ্বাস করবেন সেটাই ঘটবে। আর লস্ট অ্যান্ড ফাউন্ড, আপনার জীবনে কিছু হারানো এবং কিছু খোঁজের জায়গা আমি দেখতে পাচ্ছি, কিছু আপস অ্যান্ড ডাউনস। আমি বেসিক যদি বলি, কিছু আপস অ্যান্ড ডাউনস আপনাকে ফেস করতে হবে। কেন ফেস করতে হবে সেটা যদি আমি বলি, কিছু সমস্যায় পড়লে তবেই তো আপনি শিখতে পারবেন, ততই তো আপনার অভিজ্ঞতা, ম্যাচিউরিটি লেভেল বাড়বে। তো কিছু প্রথম চলতে গেলে আপনি হোঁচট খাবেন, আপনি একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে পড়বেন, খুব স্মুথ জার্নি একদম প্রথম দিকে হবে না, কিন্তু আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে, আর আপনি শিখতে পারবেন। ঠিক আছে, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আপনি শিখতে পারবেন, আপনি অনেক অভিজ্ঞতাকে বাড়াতে পারবেন, সেটা তো আপনাকে জীবনে আগামী দিনে ডেভেলপমেন্ট এনে দেবেই দেবে। আর লস্ট অ্যান্ড ফাউন্ডের এনার্জিটা আরও একটা যে এনার্জি বলছে, আপনি যা কিছু হারিয়ে গেছেন, কিছু হারিয়ে ফেলেছেন, কিছু আপনার জীবনে হয়তো অতীতে কোনো বড় ঘটনা ঘটেছে যেটা আপনি খুব আশায় বসেছিলেন, খুব করে মন থেকে চেয়েছিলেন, কোনো এটা ফিনান্সিয়ালি আঘাত হতে পারে, কোনো সম্পর্ক হতে পারে, কোনো কাছের মানুষের চলে যাওয়া, যা কিছু হতে পারে। তো সেই জায়গায় পড়ে না থেকে আপনি মুভ করুন, আপনি সামনের দিকে তাকান, আপনি এগোন, যা কিছু হারিয়েছেন তা সব কিছু খুঁজে পাবেন। আর ডিভাইন তো এখানে বলছে, যা কিছু হারিয়েছে যদি সেগুলোও না পান, তার থেকে বেটার কিছু আপনি খুঁজে পাবেন, বেটার কিছু অপরচুনিটি, বেটার কিছু জিনিস ভগবান আপনার জন্য তুলে রেখেছে এবং উপহার স্বরূপ তুলে রেখেছে। আপনি যদি এগোতে পারেন, স্টাক না থেকে, অলসতায় না ভুগে, আপনি একটু একটু করে এফোর্ট দিতে পারেন, হিউজ এফোর্ট আমি বলছি না, অল্প অল্প করেই যদি আপনি এফোর্ট দিতে পারেন, আপনি দৌড়তে হবে না, আপনি হাঁটুন, আপনি হামাগুড়ি দিন, সেটাই যদি আপনি করতে পারেন, আপনাকে ভগবান উপহার দেবেই। আপনার জন্য কিছু বিশেষ উপহার সে তুলে রেখেছে, সেই উপহারটা কিন্তু সে আপনাকে দিয়ে দেবে। আপনি যা কিছু হারিয়েছেন সেই সব কিছু, আর না হলে সেগুলোর থেকেও বেটার কিছু আপনার জন্য অপেক্ষা করছে, সেটা আপনি লিখে রাখুন। ঠিক আছে, আজকে এই রিডিংটা করলাম তো এটা মনে রাখবেন, সত্যিই আপনি অনেক বিশেষ কিছু মাহাত্ম্য নিয়ে এসছেন এবং ভগবান আপনাকে বিশেষ কিছু জিনিসে ভরিয়ে দেবে, এটা কিন্তু আমি এখান থেকে খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি। এটুকুই থাকলো, আর বাড়াচ্ছি না, অনেকটাই বড় হয়েছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, কীরকম লাগলো কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগছে কিনা। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন সেলিব্রেশনের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমে চেক করে নেব এই মুহূর্তে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কীরকম আছে। থ্রি অফ ওয়ান্স এসছে, ডেথ। আচ্ছা, আমি একটুখানি ক্লিয়ার করব থ্রি অফ ওয়ান্সের কার্ডটা এখানে কেন এলো। আচ্ছা, যন্ত্রণা, কষ্ট এবং যন্ত্রণার একটা জায়গা দেখতে পাচ্ছি, সেটার সাথেই আপনি এখন ডিল করছেন। এই মুহূর্তে আপনার মানসিক দিকে আপনি একটু ভেঙে পড়েছেন বলে আপনি ঠিক আর্থিক দিকে ফোকাস করতে পারছেন না, আমার এটাই মনে হচ্ছে, আমি এটাই ফিল করতে পারছি। আপনি ডেথের কার্ড, আপনি একটু বদলাতে চাইছেন এই সিচুয়েশানগুলোকে, আপনার নিজেকে, শুধু সিচুয়েশন বলবো না, কোথাও না কোথাও আপনি নিজেও নিজেকে বদলাতে চাইছেন। এই যে দুঃখের সময়টা, এটা যাতে কেটে যায়,
এবং নতুন সূর্য ওঠে, নিজের জীবনটাকে আপনি বদলে ফেলতে চাইছেন, সূর্য উদয় হোক, আপনার জীবনে রং ধরুক, আপনি একটু ভালো যাতে থাকতে পারেন, এই যে হৃদয় বিদারক যন্ত্রণা, এত কষ্ট, সেগুলোকে যাতে সম্পূর্ণ ভগবান হিল করে দেয়। যদি কিছু ঘটনা আপনার সাথেও ঘটেও থাকে, আপনি সেগুলো খুব ভাবছেন, মানে সেই স্মৃতিগুলো খুব চাগার দিচ্ছে আপনার মধ্যে, সেই সব কিছু স্মৃতিকে আপনি মুছে ফেলে এমন এমন বদল আনতে চাইছেন পরিস্থিতির মধ্যে এবং নিজের মধ্যে, যেন কেউ কিছু বুঝতেই না পারে এবং আপনি এটা ফিল করেন যে কোনো দিন আমার সাথে এমন কিছু ঘটনা ঘটেও নি, আমি কখনো কোনো কষ্টই পাইনি, আমার আমার যা কিছু স্মৃতি আছে সব স্মৃতিই ভীষণ মধুর, ভীষণ সুন্দর, কোনো হৃদয় বিদারক যন্ত্রণা এবং সেই পুরনো যন্ত্রণার স্মৃতিগুলোকে আপনি লাঘব করে নিজের জীবনকে বদলে ফেলতে চাইছেন, নতুন একটা পুনর্জন্ম হোক এবং সেই জন্মে আপনি যাতে পুরনো পাস্টকে সম্পূর্ণ ভুলে যেতে পারেন, কোনো ক্ষত যেন আপনার মনের মধ্যে, আপনার মাথার মধ্যে না থাকে, সেই জন্য আপনি নিজেকে জাগাতে চাইছেন, সিচুয়েশনকে বদলাতে চাইছেন এবং নতুন একটা দিন, নিউ বিগিনিংসের একটা শুরুর অপেক্ষা করছেন, বা শুরু করবার কথা কোথাও না কোথাও গিয়ে আপনি ভাবছেন, আপনি নিজে থেকেই শুরু করতে চাইছেন। এখানে 3 নাম্বারটা রিপিট হয়েছে। প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড যন্ত্রণা এবং সেই যন্ত্রণা, কষ্ট, পুরনো দিন, এটা আপনার ব্যক্তিগত কিছু জীবনের সমস্যা হতে পারে এবং সেই ভাবনাতেই আপনি স্টাক, আপনি ফিনান্সিয়ালি ফোকাস করতে পারছেন না, আপনি আর্থিক দিক থেকে কতটা অগ্রগতি করলেন, কতটা আপনি পিছনে পড়লেন, এত এত হয়তো আপনি হিসাবই করছেন না। আমি যদি বলি অর্থটাও তো ইনকাম করা, আমাদের নিজের পায়ে দাঁড়ানো, এটাও একটা ভাববা বা এটার উপর কাজ করা আমাদের উচিত, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনটা এতটাই হ্যাম্পার, এতটাই নেগেটিভ হয়ে গেছে, এতটাই কষ্ট, এতটাই যন্ত্রণা আপনি ভোগ করেছেন যে আপনি সেটাকে হিল করতে করতেই আপনার সময় চলে যাচ্ছে, আপনি অন্য কোনো দিকে ফোকাস করতে বা আর্থিক দিক থেকে উন্নতির কথা যেন ভাবতেই পারছেন না। এখানে আপনার পার্সোনাল লাইফ হ্যাম্পার হয়েছে বলেই আপনার প্রফেশনাল লাইফ, আপনার ফিনান্সিয়ালি আপনি তেমন কিছু ডেভেলপমেন্ট দেখছেন না এবং অতটা দেখবারও ইচ্ছা কোথাও না কোথাও আপনার নেই, কারণ আপনি নিজের মানসিক শান্তিটা সবার আগে খুঁজতে চাইছেন, নিজেকে আগে হিল করতে চাইছেন, নিজের দুঃখ কষ্টগুলো মুছলে তবে তো আপনি ভালো থাকতে পারবেন এবং ভালো থাকলে ভালোবেসে কাজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন। তো সেই ভালো থাকাটাই হচ্ছে না এই মুহূর্তে, আপনার ফুল ফোকাসটা কিন্তু ভালো থাকার উপর, সুখ এবং শান্তির উপর, এবং সেটা নেই বলেই আপনি ভীষণ স্টাক, আপনি আপনার মধ্যে কোথাও না কোথাও অপেক্ষা, একটা স্ট্যাগনেশন আছে এবং এই স্ট্যাগনেশনটা কোনো কিছুর অপেক্ষা, কোনো থার্ড পার্টির কারণে আপনার পার্সোনাল লাইফটা হ্যাম্পার হচ্ছে, বাইরের লোক ঢুকে এসে আপনাদের সম্পর্ক ব্রেক করে দিয়েছে, আপনি অপেক্ষা করছেন যে সম্পর্কটা থেকে কবে থার্ড পার্টি চলে যাবে এবং সম্পর্কটা আগের মতো একেবারে সুন্দর হয়ে উঠবে। তো এরকম একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি, একটা অপেক্ষা আছে এবং থার্ড পার্টি কবে বেরোবে আমার মনে হচ্ছে সেই ধরনেরই অপেক্ষা, আমার ইনটিউশন এরকমই বলছে, ঠিক আছে। কিন্তু রিডিংটা তো আমি ফাইন্যান্সের উপর করতে এসছি, তো আগামী দিনে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম থাকবে সেটা একটু দেখে নেব। দেখতে পাচ্ছেন, একটু কার্ডগুলো সরিয়ে নিচ্ছে তাহলে অসুবিধা হবে না, ঠিক আছে। এখানে এসছে, এখানে কিন্তু এস অফ পেন্টিকালসের কার্ড এসছে। আগামী দিন আপনি সত্যি কন্ডিশন খুবই খারাপ, শারীরিক দিক থেকেও আপনি কিন্তু ভোগান্তি ভুগছেন আমার মনে হচ্ছে, আপনার ঘাড়ে পিঠে যন্ত্রণা, আপনাকে মানুষ পিছন থেকে ছুরি মেরে দিয়ে গেছে, নিঃশেষ করে দিয়েছে, আপনি উঠে দাঁড়াতে পারছেন না এবং সেই কনফিডেন্টটাও কোথাও না কোথাও আপনার নেই এবং সোর্সের এনার্জি, মেন্টালি আপনি ভীষণ রকমের বিধ্বস্ত, শারীরিক দিক থেকেও কিন্তু আপনি ভীষণ রকমের বিধ্বস্ত, দুটো দিক থেকেই আমি ফিল করতে পারছি আপনার এই সময়টা বা এই মুহূর্তটা খুব খারাপ কাটছে। বর্তমানের এনার্জি কিন্তু ভীষণ খারাপ, এইটা বর্তমানের এনার্জি কিন্তু উঠে এসছে। আগামী দিনে যদি আমি বলি, আপনার ওভার থিঙ্কিং বাড়বে, কমারও ইঙ্গিত আছে, বাট 1-2 মাসের এনার্জিটা কিন্তু একটু ডাউনই যাবে
এই 1-2 মাস 3 মাসের যে এনার্জিটা সেটা ডাউনই যাবে। এরকম কষ্ট, হৃদয় বিদারক যন্ত্রণা, মেন্টাল, ইমোশনাল এবং ফিজিক্যালিও আপনি শারীরিক দিক থেকেও একটু শুয়ে থাকবেন, মাথা ভার, কোমর পিঠ যন্ত্রণা, কাজ করতে ইচ্ছা করছে না, শুয়ে বসে কিছু কাজ না করে ওভার থিঙ্কিং করে মাথাটাকে আপনি রেস্ট কোনো রকমই দিতে পারবেন না, অত্যন্ত ওভার থিঙ্কিং করবেন। সেভাবেই আপনার দিন আগামী দিনেও কাটতে চলেছে, 2 মাস 3 মাস এরকমই কাটবে, এরকমই জায়গা দেখতে পাচ্ছি। সোর্সের এনার্জি আছে, সোর্সের এনার্জি চেঞ্জ হয়, খুব ফাস্ট চেঞ্জ হবে, কিন্তু তাও আপনার এনার্জিতে বদল আনতে কিন্তু 2 থেকে 3 মাস টাইম লাগবে। তারপরে গিয়ে এনার্জির বদল হবে। আপনি রাতে ঘুমাতে পারবেন না, খুব চিন্তা করবেন, খুব ডিপ্রেশনে চলে যাবেন এবং সারাক্ষণ মনে হয় কোনো কিছু ভালো আপনি ভাবতে পারবেন না। ভালো না ভেবে সবটা খারাপ, সব নেগেটিভ, আমার সাথেই সব খারাপ হয়, কেন আমি ভালো থাকতে পারছি না, এই কেন করতে করতে এবং খারাপটা ভাবতে ভাবতেই আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন। আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে এবং ঘুমাতেও আপনি জেগে উঠবেন, আপনি দুঃস্বপ্ন দেখবেন, হঠাৎ আপনার ঘুম ভেঙে যাবে, ভালো মতো ঘুম হবে না, সেই টায়ার্ডনেসের একটা এনার্জি সেটা কিন্তু আপনার আগামী দিনে থাকবে। তবে সোর্সে এনার্জি আছে, ফাস্ট বদল হয়, বদলে যাবে। 2 থেকে 3 মাস পরে গিয়ে আপনার জীবনের চাকাটা একটু ঘুরবে, আপনি একটু স্টেবিলিটি পাবেন। এসব পেন্টিকালস আপনি স্টেবিলিটি পাবেন, একটু টাইম টেকিং হবে, মিনিমাম 2 থেকে 3 মাস আপনি কিন্তু এই 9 অফ সোর্সের নেগেটিভ সিচুয়েশান এইটার মধ্যেই পড়ে থাকবেন। ঠিক আছে, যে এনার্জিটা আমি ফিল করতে পারছি, বদল আসবে, এক্ষুনি আসবে না, আজ রিড করছি কালকেই বদল চলে আসবে না, নেগেটিভই থাকবে, বাট 2 থেকে 3 মাস পরে গিয়ে বদল আসবে। এইসব পেন্টিকালস আপনার মাইন্ডের মধ্যে স্টেবিলিটি আসবে। এই যে মাথাকে আপনি রেস্ট দিতে পারছিলেন না, অত্যন্ত ওভার থিঙ্কিং করছিলেন, তো সেই জায়গায় স্টেবিলিটি আসছে। এবং এইসব পেন্টিকালস ফাইন্যান্সকে ইন্ডিকেট করে, আপনি ফিনান্সিয়ালিও কিন্তু কিছুটা ফোকাসড করতে পারবেন। ঠিক আছে, টাকা পয়সা, আর্থিক দিক, কেরিয়ার, এটা নিয়ে যেমন এই মুহূর্তে আপনি ভাবছেন না, আপনি নিজেকে হিল করতে চাইছেন, সেই হিলিং প্রসেসটা 2 থেকে 3 মাস পরে গিয়ে শুরু হবে এবং খানিকটা আপনি কাজকর্মের প্রতি মন দেবেন, নিজেকে ব্যস্ত রাখতে চাইবেন এবং ব্যস্ত রাখার সাথে সাথে আপনার ফোকাসটা কেরিয়ারের দিকে বেশি বাড়বে আর আপনি ওভার থিঙ্কিং করবেন, যার ফলেই আপনার এই যে ডিপ্রেশন, এই যে অ্যাংজাইটির যে জায়গাটা দেখাচ্ছে, সেই ইস্যুটা সলভ হতে থাকবে। আপনি অপরচুনিটি পাবেন, নতুন অপরচুনিটি আসবে, আর্থিক দিক থেকে বলুন, মেন্টাল স্টেবিলিটি বলুন, নিজেকে হিল করা বলুন, এই সমস্ত দিক থেকেই কিছু অপরচুনিটি, কিছু সুযোগ আসবে এবং সেই সুযোগের উপর ভর করে একটা আপনার জীবনের চাকা ঘোরবার একটা ইন্ডিকেশন আছে এবং খানিকটা আপনি নিজেকে স্টেবল করতে পারবেন। আর কেরিয়ারেও আপনি ফোকাস থাকছেন, মাথাকে শান্ত করতে পারছেন। এই যে এত ভাবনা চিন্তা, এত নেগেটিভিটি, সেই জায়গাটা কিন্তু ওভারকাম হবে। নো ডাউট হবে। এখানে ডিভাইন ব্লেসিংস, ডিভাইনের হাত দেখতে পাচ্ছি, ডিভাইন আপনাকে ব্লেসিংস দেবে, এত চিন্তা করতে হবে না, একটু মাথাটাকে রেস্ট দেওয়ার দরকার আছে, একটু কাজ করুন। কিভাবে কাজ করবেন? আপনারা মেডিটেশনে মন দিতে পারবেন না, এত নেগেটিভ ভাবনা ভাবছেন, তো এত সহজে আপনার মেডিটেশনে মন বসবে না, তো আপনি ওয়াটার ম্যানিফেস্টেশন করুন, কিছু পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে জল খান, অথবা আপনি ব্রিদ ইন এবং ব্রিদ আউটের এক্সারসাইজ করুন। যখন শ্বাস নেবেন তখন আপনি এটা ফিল করবেন যে, বা মনে মনে বলবেন যে আমি পজিটিভিটিকে আমার মধ্যে ভরছি, এবং যখন শ্বাসটা ত্যাগ করবেন তখন এটা মনে মনে বলবেন যে আমার বডির, আমার মন, আমার মস্তিষ্ক থেকে যে নেগেটিভ ভাবনাগুলো আছে, সেই সব ভাবনা আমার শ্বাসের সাথে সাথে আমার বডির বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা আপনি চাইলে করতে পারেন, 5 মিনিট করুন, এটাতে আপনি ভালো বেনিফিট পাবেন। আর যখনই আপনি ওভার থিঙ্কিং করবেন না, একটা খুব ভালো টেকনিক, সেটা হচ্ছে লিখে ফেলুন। ঘরে বসে আছেন, কাজ করছেন না, প্রচুর ওভার থিঙ্কিং করছেন, মাথা ব্যথার কারণ খানিকটা আপনি নিজেই নিজের জন্য হয়ে উঠছেন, তো যেটা ভাবছেন সেটা খাতায় লিখে ফেলুন। লেখা কাগজটা আর দ্বিতীয়বার পড়বেন না, লেখা হয়ে গেলে পড়বেন না, সেই কাগজটাকে ছিঁড়ে জলে ভিজিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন, দেখবেন আপনার মাথা হালকা হয়ে গেছে। আমি এই টেকনিকটা অনেক আগে করতাম, যখন ওভার থিঙ্কিং করতাম তখন করতাম, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, আপনাদেরও এটা আমি গাইড করছি। এটা কিন্তু আপনাদের ফাইন্যান্সের তুলনায় খানিকটা নিজের পার্সোনাল হিলিংয়ের উপর রিডিংটা এসছে, ঠিক আছে? যাই হোক, আর কোন কোন অপরচুনিটি আপনার সামনে আসতে চলেছে, কোন অপরচুনিটি আপনার গ্র্যাব করা উচিত, আপনার পার্সোনাল হিলিং এবং কেরিয়ার দুটোর উপরই তো এখানে রিডিং আসছে, তো সেই অনুযায়ী দেখে নেব কি ডিভাইন বলছে। 6 অফ কাপসে এনার্জি চলে এসছে,
সেভেন অফ ওয়ান্স এসছে, সেভেন অফ সোর্স এসছে, পেজ অফ পেন্টিকালস এনার্জি আছে, এখানেও পেন্টিকালস এনার্জি এসছে, এখানেও পেন্টিকালস এনার্জি এসছে, বটম অফ দ্য ডেক দ্য ফুল কার্ডের এনার্জিও এসছে। ঠিক আছে, বলছি আমি। আচ্ছা, এখানে না একটা একটা চুপি সারে পালিয়ে যাওয়ার একটা এনার্জি আছে। অন্য কাউকে কিছু না বলে আপনি সরে গেছেন, আপনি চলে গেছেন। 7 নাম্বারটা রিপিট হয়েছে, একটা কেতু। কেতু হচ্ছে স্পিরিচুয়াল প্ল্যানেট এবং কেতু হচ্ছে একটা হিডেন এনার্জিকে বোঝায়। কেতু ওরিয়েন্টেড মানুষ ভীষণ চুপচাপ থাকে, খুব কথা কম বলে, তেমন নিজেকে এক্সপ্রেস করতে পারে না এবং কোথাও না কোথাও গিয়ে সে নিজেও না কথা বলতে চায় না। তো আপনিও মানুষের সাথে কি হয়ে গেল, আপনিও মানুষের সাথে ঠিক করে কথা বলতে পারেন না, নিজের ইমোশনসকে এক্সপ্রেস করতে পারেন না এবং কথা না বলবার জন্য আমার মনে হচ্ছে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে। আপনাদের বন্ধুত্বের সম্পর্ক ভেঙে গেছে, আপনাদের বন্ধুত্বের মাঝখানে কোনো থার্ড পার্টি বাইরের মানুষ চলে এসছে, বা আপনার ভালোবাসার সম্পর্ক অনেক গভীর সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক, পুরনো দিন মানে পুরনো ছোটোবেলা থেকে আপনাদের সম্পর্কটা গড়ে উঠেছে এবং বাচ্চা, আপনারা একে অপরকে জানেন, চেনেন, বোঝেন, আপনারা একে অপরের ভালোটাও জানেন এবং খারাপটাও জানেন, সবটা নিয়ে সবটা জেনে আপনারা একে অপরকে দেখে বড় হয়েছেন। একটা সোল কানেকশন কোথাও না কোথাও আছে, সোলমেট। এটা কি, এই কার্ডটা সোলমেটকে বোঝায়। তো এবং এটা আপনার এই মানুষটা আপনার পরিবার ছিল, আপনার এই মানুষটাকে কখনো মনে হয়নি যে এই মানুষটা বাইরের, এই মানুষটাকে সবসময় আপন নিজের মনে হতো, যাকে সবটা বলা যায়, এই পরিবারের অংশ, মানে একে বাদ দিলে বোধহয় পুরো পরিবারটাই ফাঁকা, এরকম কিছু মনে হতো। তো সেই মনে হওয়া এত কাছের, এই এত পারিবারিক যে বন্ধুত্ব যার সাথে গড়ে উঠলো এবং ছোট থেকে যাকে আপনি চিনে জেনে বড় হলেন, যাকে সবটা বলা যায়, তার কাছেই আপনি হয়তো সবটা লুকিয়ে গেলেন, কোনো কথা বললেন না, চুপিসারে পালিয়ে গেলেন, এরকম একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। একটা নিজেকে এক্সপ্রেস না করা, অনেক কিছু লুকিয়ে যাওয়া, হাইড করে যাওয়ার একটা এনার্জি, একটা চিটিংয়ের ভাইব্রেশনও পাচ্ছি। কোথাও না কোথাও সেই কারণগুলোর জন্যই হয়তো আজকে আপনাদের সম্পর্কের মাঝখানে অনেক কিছু, আপনাদের সম্পর্কে বাইরের কোনো মানুষ ঢুকে এসছে এবং 7 অফ ওয়ান্স, সেই থার্ড পার্টিকে বাইরে বের করবার জন্য আপনি এখন উঠে পড়ে লেগেছেন এবং আপনাকে লড়াই করতে হচ্ছে, বা লড়াই হয়তো আপনি করছেন না, এখানে ডিভাইন আপনাকে লড়াই করতে বলছে যে যেটা চাইছি সেটা হাসিল করতে গেলে এত সহজ তো সবটা হবে না, তোকে নিজের জন্য দাঁড়াতে হবে, স্ট্যান্ড নিতে হবে, তোকে লড়াই করতে হবে এবং যুদ্ধে জয় হয়ে তোকে ফিরতে হবে, এরকম একটা ইন্ডিকেশনই ডিভাইন কোথাও না কোথাও আপনাকে দিচ্ছে। এরকমটা হতে পারে, এত ভালো সম্পর্ক, ছোটোবেলাকার সম্পর্ক, আপনাদের সম্পর্কটা বন্ধুত্বের ছিল, ঠিক আছে, কিন্তু বন্ধুত্বের বাইরেও সম্পর্কটা ছিল, বন্ধুত্বের বাইরেও আপনি একে অপরকে আপনারা ভালোবাসতেন, বিয়ে করতে চাইতেন, কিন্তু ওই চাওয়াটা মনের মধ্যে থেকে গেছিল। 7 নাম্বার কিন্তু সেই যে চাওয়া, সেই যে ইমোশন, তো আমি ভালোবাসি তোকে বা তোমাকে, এই কথাটা হয়তো আপনি বলেই উঠতে পারেননি। আমি ভালোবাসি এই কথাটা না বলবার জন্যই আজকে হয়তো অনেক দূরত্ব, অনেক গ্যাপ, এবং আপনার মনের মানুষটার জীবনে হয়তো কেউ ঢুকে গেছে, এন্ট্রি নিয়ে নিয়েছে, বা আপনার জীবনেও হয়তো কোনো মানুষ এসে উপস্থিত হয়ে গেছে, যেটাকে বার করে আপনি ওভারকাম করে বেরিয়ে আসতে পারছেন না, এরম কিছু ঘটনা ঘটতে পারে। ভালোবাসার সম্পর্কে ভালোবাসা তো ছিল, বন্ধুত্ব তো ডেফিনেটলি ছিল এবং বন্ধুত্বের থেকেও বেশি কিছু ছিল, কিন্তু যেটা আপনি ফিল করতেন যে বেশি মনোভাবটা নিজের মধ্যে রাখতেন, সেই মনোভাব, সেই ফিলিং, সেই ভালোবাসা, আমি ভালোবাসি, এই কথাটা বলে উঠতে পারলেন না বলেই আজকে এতখানি গ্যাপ, এতখানি ডিস্টেন্স, এতখানি যন্ত্রণা এবং মাঝখানে একটা থার্ড পার্টি, সেই জায়গাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি এই সব কিছু, যা কিছু থেকে আপনি এক্সপ্রেস করতে পারলেন না, যা কিছু থেকে আপনি মুখ ফিরিয়ে কিছু না বলেই বেরিয়ে এলেন, আজকে সেটাই আপনার জন্য যন্ত্রণাদায়ক হয়ে উঠছে, আপনার বুক কেঁপে উঠছে, আপনার প্যানিক অ্যাটাক হচ্ছে, আপনি সেই সমস্ত জায়গায় আবার আগের জায়গায় ফিরে যেতে চাইছেন, আপনি সেই মানুষটাকে, আপনার
আপনার যার সাথে সোল কানেকশন ফিল করেন সেই মানুষটাকেই আপন করতে চাইছেন, এবং কোথাও না কোথাও নিজের জন্য স্ট্যান্ড নিতে চাইছেন, লড়াই করতে চাইছেন, কিন্তু লড়াইটা করে উঠতে পারছেন না। ডিভাইন কিন্তু এখানে বলছে আপনাকে নিজের জন্য লড়াই করতেই হবে। নিজের চেষ্টাতেই আপনি নিজে উঠে দাঁড়াতে পারেন, লড়াই করতে পারেন। প্রচুর মানুষ আপনার এগেনস্টে যাবে, সহজে সবাই আপনার কথা তো ডেফিনেটলি শুনবে না, এবং আপনি সহজে সবটাকে মানাতে পারবেন না, সবটাকে কাটিয়ে বেরিয়ে আসতে তো ডেফিনেটলি পারবেন না, কিন্তু চেষ্টা করলে পারবেন। সবার এগেনস্টে গিয়ে আপনি রুখে দাঁড়ালে একটা টাইমের পর কিন্তু তারা হেরে যাবে, আপনি জিতেই ফিরবেন। আপনি যেটা চাইছেন সেটা কিন্তু আপনি হাসিল করতে ডেফিনেটলি পারবেন, কিন্তু আপনাকে লাগাতার এফোর্ট দিয়ে যেতে হবে, আপনার নিজের কনফিডেন্টকে বিল্ড করতে হবে, চেষ্টাটা জারি রাখতে হবে, তবেই আপনি পারবেন। আর আপনার কোথাও না কোথাও মনে হয় এই যে আমি বলতে পারলাম না আমি ভালোবাসি, তাকে চুপিসারে এড়িয়ে গেলাম, পালিয়ে গেলাম, বা কোনো চিটিং বা ঠকিয়ে দেওয়া, এটার একটা রিগ্রেট আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই যে 9 অফ সোর্স, 3 অফ সোর্স, কতখানি লোকে আপনাকে পিছন থেকে ছুরি মেরেছে, নিঃশেষ করে দিয়ে গেছে জানি না, তবে আমার মনে হচ্ছে হ্যাঁ নিঃশেষের একটা এনার্জি আছে, কিন্তু আমি যেটা ফিল করতে পারছি কোথাও না কোথাও সব কিছুর জন্য আপনি নিজে দায়ী, বা নিজেই নিজেকে দোষ দিচ্ছেন, নিজেই রিগ্রেট করছেন, একটা ডাউন এনার্জি যে আমি এত খারাপ, আমার দ্বারা এতখানি ভুল হয়ে গেল, আমি কি করে শুধরাবো, আমি আমি ভালো থাকতে পারছি না। এই যে নিজেকে দোষ দিচ্ছেন, একটা গিল্টের এনার্জি, রিগ্রেটের এনার্জি, নিজে কন্টিনিউ নিজেকে দোষ দিয়েই যাচ্ছেন, নিজেই নিজের ঘাগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে আরও বড় করে তুলছেন, এটাই কোথাও না কোথাও আরও নেগেটিভিটির জায়গা, আরও ডিপ্রেশনের জায়গা বা অ্যাংজাইটির জায়গা। এরকমই আমি এনার্জি ফিল করতে পারছি। তবে আবার আপনাকে ডিভাইন কিন্তু এখানে বলছে লাগাতার চেষ্টা করে যেতে, নিজেকে এনকারেজ করতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে, এবং নিজের ভালোর জন্য নিজের ডিসিশানটা নিজেই নিতে হবে। যেটা আপনি ভালো মনে করছেন সেই ডিসিশানটা নিন এবং সেটার প্রতি অ্যাকশান নিন। ওয়ান্সের কার্ড আপনাকে অ্যাকশান নিতেই হবে। নিজের ভালো থাকার জন্য নিজেকে সিলেক্ট করতে হবে, এবং নিজের ভালো থাকার জন্য কোনটা আপনার দরকার, কোনটাতে আপনি ভালো থাকবেন, সেটাকে সিলেক্ট করে সেটার প্রতি আপনাকে অ্যাকশান নিতেই হবে। না নিলে আপনি সেই রিগ্রেটে এনার্জিতেই থাকবেন। পেজ অফ পেন্টিকালস, আপনি স্টেবিলিটি চান। এই যে স্টেবিলিটির যে জায়গাটা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে ছোট ছোট স্টেপ ফেলতে ফেলতে আপনার জীবনে বদল আসবে। ছোট ছোট স্টেপ ফেলুন, রিস্ক আপনাকে নিতে হবে। বড় কিছু অ্যাচিভ করতে গেলে আপনাকে শূন্য থেকে শুরু করতেই হবে। রিস্ক নিলেই আপনি সবটা ওভারকাম করতে পারবেন। নিজের জন্য স্ট্যান্ড নিলে, লড়াই করলে সবটাই হাসিল করে ফেলতে পারবেন। তবে একদিনে বদল আসবে না, আস্তে আস্তে বদল আসবে, আস্তে আস্তে আপনার জীবনে স্টেবিলিটি আসবে। তো একদিনে বড় কোনো স্টেপ তো ফেলা যাবে না, এবং বড় কোনো স্টেপ যদি একদিনে আপনি কিছু ডিসিশন নিয়ে নেন সেটা আপনার হিতকে বিপরীত হতে পারে। রিস্ক আপনাকে নিতে হবে, কিন্তু তার জন্য ছোট ছোট পদক্ষেপ নিন, ছোট ছোট ভাবনা ভাবুন, এবং সেই ভাবনাগুলোকে অ্যাপ্লাই করুন আপনার জীবনে, আপনার কাজের জায়গায়, যে জায়গায় আপনি অ্যাকশন নিতে চাইছেন। ছোট ছোট স্টেপ ফেলে অ্যাকশন নিন, একদিন দেখবেন আপনি বড় কোনো রিস্ক নিতে পারবেন এবং আপনি সফলও হবেন। আপনার স্ট্রেংথ দরকার। আপনাকে শূন্য থেকে, একদম নিচ থেকে ডাউনে গিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনার হিলিং তো দরকার, আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের দরকার, এবং আপনার জীবনে ভালো থাকার জন্য অ্যাকশান নেওয়ার দরকার, নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার দরকার। অনেকগুলো জায়গায় অ্যাকচুয়ালি কাজ করবার দরকার আছে। বাধা ধরা, আমি যদি বলি এইখানে কাজ করুন, ওখানে কাজ করুন, এরকম বললে হবে না। অনেকগুলো জায়গায় কাজ করতে হবে। আর ফার্স্ট যেটা আমি বলবো, একটা জায়গাতে এই মুহূর্তে ভীষণভাবে কাজ করবার দরকার আছে, সেটা কিন্তু হার্ট চাকরা হিলিং। এইটা আপনাকে প্রথম করতে হবে, তারপর ধীরে ধীরে অনেকগুলো জায়গায় আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, সঞ্চয়ের জায়গাটা দেখব। টাকা পয়সা সঞ্চয়, কতটা কি আপনার টাকা পয়সায় সঞ্চয় করতে পারছেন, কতটা পারছেন না, টাকা সঞ্চয় করবার জন্য কি স্টেপ ফলো করা উচিত, চলুন দেখে নেওয়া যাক। এখানে দুটো কার্ড চলে এলো, ক্রাউন চক্রা, এখানে এসছে ফুলফিলমেন্ট অফ উইশেস, obstacle and challenges,
5 নাম্বারটা এসছে, আপনার কারোর সাথে কোনো মিল হচ্ছে না, আপনি প্রচুর প্রবলেম, প্রচুর সমস্যায় পড়ে আছেন, আপনি একলা হয়ে পড়েছেন, আর্থিক সংকটও আপনার আছে, আর্থিক দিক থেকেও আপনি সার্ভাইভ করতে পারছেন না, কাউকে পাশে পাচ্ছেন না, কেউ আর্থিক দিক থেকে আপনাকে গাইড করুক, আপনাকে অর্থ দিয়ে সাহায্য করুক, কোনো বিজনেস আইডিয়া দিক বা কিছু, বা আপনার কেরিয়ার যেখানে আপনি কাজ করতে যাচ্ছেন, বা বিজনেস করুন, জব করুন, যেটাই করুন না কেন, যেখানে গিয়ে যাদের সাথে আপনি কাজ করছেন তাদের সাথেই আপনার বনিবনা হচ্ছে না, সব জায়গাতেই আপনার মতের অমিল ঘটছে, মানুষের সাথে ঝগড়া দ্বন্দ্বে আপনি জড়িয়ে যাচ্ছেন, ফিনান্সিয়াল ডাউনফল হচ্ছে, বিকজ আপনার পার্সোনাল লাইফটা হ্যাম্পার হয়ে আছে বলে। 5 নাম্বার, প্রচুর চেঞ্জেস দরকার, আপনি চেঞ্জেস চাইছেন, আপনার জীবনে বদল আনতে ভীষণভাবে চাইছেন, কিন্তু কোনোরকমভাবে যেন বদলটা আসছে না, তবে হ্যাঁ আসবে, কোনো অসুবিধা নেই, আসবার জায়গা দেখতে পাচ্ছি, ফিনান্সিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল চেঞ্জেসের জায়গা আছে, আপনার জীবনে বদল আসবে, চেঞ্জেস আসবে, আজকে যে অমিলগুলো হচ্ছে, যে অবস্টাকল এবং চ্যালেঞ্জেসের মধ্যে আপনি পড়ে আছেন, সেই প্রবলেম কিন্তু ওভারকাম করে যাবে। সঞ্চয় করতে পারছেন না, ইনকামের দিকে ফোকাস করতে পারছেন না, তার জন্য আপনাকে কিন্তু কি করতে হবে দেখুন, ক্রাউন চাকরা, মাথাকে ঠান্ডা করতে হবে। ক্রাউন চাকরা কি? মাথা, ব্রেনকে বোঝায়। মাথাকে শান্ত করুন, ওভার থিঙ্কিং করবেন না। এবার এত সহজে তো ওভার থিঙ্কিং কমে না, কি করবেন? এই যে যেটা ভাবছেন, ওভার থিঙ্কিং কি? অতিরিক্ত ভাবনা ভাবছেন, খুব ভালো কথা, ভেবে যান, কিন্তু যেটা আপনি নেগেটিভ ভাবছেন সেটাকেই পজিটিভিটিতে বদলে দিন, যেটা আপনি ভাবছেন পারবেন না সেটাকেই আপনি ভাবুন পারবেন। রাত দিন ভাবুন, হ্যাঁ আমি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারি, আমি নিজে ভালো আছি, আমি নিজের ভালোর জন্য সঠিক পথে চলছি, আমার জীবনে আমি খুব হ্যাপি আছি, আমার সাথে সবার মতের মিল হচ্ছে, আমি খুব এনজয় করছি জীবনে। এই যে সেলিব্রেশনের কার্ডটা আপনারা সিলেক্ট করেছেন, আসলে আপনাদের জীবনে সেলিব্রেশন নেই, আপনারা সেই জন্যই সেলিব্রেশন চাইছেন বলেই এই কার্ডটা সিলেক্ট করেছেন। আপনাদের জীবনটাকে সেলিব্রেট করতে হবে, জীবনটাকে যাপন করতে হবে, এবং খুব হ্যাপিনেস, খুব হেলদিভাবে যাপন করতে হবে, সেই ধরনের অ্যাফার্মেশন দিন। এবার মনে হবে আমি তো নেগেটিভ সিচুয়েশনে পড়ে আছি, আমি কি করে ভালো ভাববো, আমার দ্বারা কি ভালো ভাবা সম্ভব? মিথ্যেই ভাবুন, যে মিথ্যে ভাবছেন, তো এটা মনে হচ্ছে তো আমি তো ভালো নেই, তবু আমি কি করে ভাববো যে আমি ভালো আছি আপনাকে ভাবতে হবে, হয়তো কথাটা মিথ্যে, কিন্তু এই মিথ্যেই ভাবুন, এই মিথ্যেটাই ভাবতে ভাবতে এই মিথ্যেটাই কিন্তু সত্যি হয়ে যাবে, এবং যখনই আপনার মিথ্যেটা সত্যি হয়ে যাবে, সমস্ত উইশ ফুলফিল হয়ে যাবে, দেখবেন আপনি মাথাও শান্ত করতে পারছেন, আপনি নিজের ভালোটা সিলেক্টও করতে পারছেন, ডিসিশনও নিতে পারছেন, আপনার ব্রেন, আপনার মাথা, মস্তিষ্ক একদম শান্ত হয়ে গেছে। আর যখনই মস্তিষ্ক শান্ত হয়ে যায়, তখনই না আমরা ডিসিশন নিতে পারি। আজকে যেটা আপনি মনে করছেন পারবেন না, কালকে আপনি ঠিক পারবেন। কেন পারবেন বলুন তো? আপনি সঠিক ডিসিশন নেবেন, সঠিক জায়গায় সঠিক ডিসিশন নিলে পরেই মানুষ কিছু কামাল করতে পারে, সেই কামালের এনার্জি আছে। তো তার একটাই উদ্দেশ্য, দেখুন এখানেও 7 এসছে, 7 আপনি কেতু রিলেটেড কোনো প্রবলেমে ভুগছেন, এখানে মার্কারিরও কোনো ইস্যু আছে, আপনার মার্কারি এবং কেতুর কনজাকশন থাকতে পারে, বা কেতু মার্কারির ঘরে বসে আছে, কন্যা রাশি বা জেমিনিতে বসে আছে, বা মার্কারির নক্ষত্রে বসে আছে, এই ধরনের মার্কারি কেতুর একটা কম্বিনেশনের জায়গা দেখতে পাচ্ছি। মানে অ্যাকচুয়ালি আমি যদি বলি, মার্কারি কি করে? কমিউনিকেশন দেয়, কথা বলা, এক্সপ্রেস করা, এবং সেখানে কেতু হচ্ছে সাইলেন্ট, আপনি যেটা বলতে চাইছেন বলতে গিয়েও বলতে পারছেন না, আপনি নিজের ইমোশনসটাকে এক্সপ্রেস করতে পারছেন না, নিজের ইমোশনসটাকে, নিজের ভাবনাগুলোকে এক্সপ্রেস করতে না পারবার জন্যই তো আপনি কথা বলতে পারলেন না, এবং সেই কারণেই আপনি বিপদে পড়লেন। তো এই জন্যই আমি বলছি, কেতু এবং মার্কারির আপনাদের হরোস্কোপ অনুযায়ী কিছু প্রবলেম, এবং কেতু মার্কারির নক্ষত্রে বসে আছে এরম কিছু জায়গা হতে পারে, বা মার্কারি কেতুর নক্ষত্রে বসে আছে এরম একটা জায়গা হরোস্কোপ ওয়াইজ আপনাদের আছে। তো এখানে আপনারা দুটো রেমেডি করবেন। কমিউনিকেশন পাওয়ারকে বিল্ড করবার জন্য আপনি মার্কারি বা গণেশজির পূজা করুন। এই যে ব্রেন, ক্রাউন চাকরা, ব্রেনকে সার্ফ রাখতে, বুদ্ধিকে প্রয়োগ করতে গণেশজি ভীষণভাবে সাহায্য করে। গণেশজি হচ্ছে বুদ্ধি, বিবেক এবং ব্যবসা, এই তিনটেকে রিপ্রেজেন্ট করে, এবং স্মৃতিশক্তি, মনে রাখার ক্ষমতা, সেটাও আমাদের মার্কারি দেয়। তো মার্কারি গণেশজির পূজা করুন, আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। কেতু রিলেটেড প্রবলেম আছে, কেতুর জন্যও কিন্তু গণেশজির পুজো ভীষণ ভালো। কেতুর প্রবলেমকে ওভারকাম করবার জন্য আপনি গণেশজিকে পুজো করুন, আর তার সাথে সাথে আপনি কেতুর জন্য কুকুরকে খাওয়ান, শনিবার, মঙ্গলবার বা ডেলি আপনি একটু কুকুরকে খাওয়াতে পারেন।
মাছ, মাংস, ভাত, বিস্কুট, যেটা আপনার মনে হবে তারা যেটা খাচ্ছে। আজকালকার দিনের কুকুররা আবার চট করে বিস্কুট ফিস্কুট দিলে খেতে চায় না, ওদেরও আবার একটু ভালো করে যত্ন করে খেতে দিতে হয়, তবে ওরা খায়, আমি এটা দেখেছি। তো আপনারাও যদি পারেন একটু যত্ন করে তাদেরকে খেতে দিন, দেখবেন কেতুর পজিশন কিন্তু ডেভেলপ হয়ে গেছে, কেতু ভীষণ স্ট্রং হয়ে গেছে। তো ঠিক আছে, এই রেমেডিটি আপনি করুন, করলে পরে আপনার উইশ কিন্তু ফুলফিল হয়ে যাবে, নতুন রাস্তা খুলে আসবে, আপনি সেই রাস্তা দিয়ে চললেই জীবনে এই যে অবস্ট্যাকেলগুলো আছে, চ্যালেঞ্জেসগুলো আপনি ফেস করছেন, সেগুলোকে ওভারকাম করে যাবেন এবং আপনার জীবনে একটা পরিবর্তন, একটা চেঞ্জেস, ফিনান্সিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল চেঞ্জেসের যে জায়গাটা, সেই চেঞ্জেসটা আপনি লক্ষ্য করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আর একটু গাইডেন্স দেখে নেবো আপনাদের জন্য। এখানে কিন্তু ওভারঅল আপনাদের রিডিংটা ফাইন্যান্সের তুলনায় আপনাদের হিলিং, আপনাদের গাইডেন্স, আপনাদের ভালো থাকা খারাপ থাকারই উপরে এসছে। ঠিক আছে, ফাইন্যান্স রিলেটেড খুব বেশি এনার্জি কিন্তু আসেনি। আর আপনাদের সেলিব্রেশনের কার্ড, সেলিব্রেট করতে হবে, আনন্দে থাকতে হবে, মস্তি করতে হবে। দুঃখে দুঃখে কাটালে তো সারা জীবন শুধু দুঃখই ভোগ করে যেতে হবে, দুঃখে কাটিয়ে কি লাভ? দুঃখ যন্ত্রণাকে বাদ দিয়ে একটু ঘুরুন, ট্রাভেল করুন, মস্তি করুন। নতুন নতুন দিন, নতুন নতুন অপরচুনিটি নিয়ে আসছে, নতুন একটা দিন, নতুন সুযোগ, এটাকে মনে করে সারা দিনটা আপনি এনজয় করতে করতে কাটান। আজ বেঁচে আছি, কালকে তো বেঁচে নাও থাকতে পারি, তো কেন আজকের দিনটা আমি হ্যাম্পার করব? তো আজকের দিনটা পেয়েছি, ভগবান দিয়েছে, এনজয় করি, ভালো থাকি, এই মনোভাব নিয়ে দিনের শুরুটা আপনি করুন এবং খুব ভালো করে দিনটাকে উপভোগ করতে করতে কাটান। দেখবেন আস্তে আস্তে সব প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। কাল বেঁচে থাকবো কিনা সেটাই জানি না, কেন দুঃখ ভোগ করব বলুন তো? চলুন কিছু গাইডেন্স দেখে নেওয়া যাক। হিলিং, এই যে হিলিংই দরকার, হিল করতে হবে। ওই তো বললাম, ওয়েট ফর উইন্টার। আপনার কার্ডগুলো দেখতে পাচ্ছেন, আপনাকে না উইন্টার সিজন পর্যন্ত একটু ওয়েট করতে হবে। 2-3 মাস আমি তো বললাম এখানে, তাই না? 2-3 মাস পরই তো গিয়ে এটা ধরুন আগস্ট চলছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হ্যাঁ 2 থেকে 3 মাস পর গিয়েই কিন্তু উইন্টার সিজন। তো উইন্টার সিজনের আসার আগে পর্যন্ত আপনি একটু নেগেটিভ ডিপ্রেশনে থাকবেন, উইন্টার সিজন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, তারপর আপনার এনার্জিতে বদল আসবে, আপনি পজিটিভ থাকবেন, আপনি ভালো থাকতে শিখে যাবেন, মেন্টাল ব্যালেন্সটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে অশান্ত মন এবং কোনো জায়গাতেই মনকে স্থির করতে পারছেন না, মনকে বসাতে পারছেন না, এটার জন্য কোথাও না কোথাও আপনার ব্রেনটাই দায়ী। তো দুটো জিনিস করুন, হার্ট চাকরা হিলিং, গণেশজির মন্ত্রপাঠ, গণেশজির পূজা, এই দুটো করুন। অথবা তার সাথে যদি আপনি আরও সময় পান, ক্রাউন চাকরায় মেডিটেশনও অ্যাড করতে পারেন, বা আপনি এটা করতে পারেন, অল্টারনেট করে মেডিটেশন করুন, একদিন হার্ট চাকরা হিলিং মেডিটেশন করুন আর একদিন ক্রাউন চাকরা মেডিটেশন করুন, এরমভাবে অল্টারনেট করে করে দুটো মেডিটেশন আপনি ডেলি করতে থাকুন, 10 মিনিট 10 মিনিট করে। আর গণেশজির মন্ত্রপাঠ, গণেশজির পূজাটা আপনি ডেলি করুন, সেটাও আপনাকে বেনিফিট দেবে। এরকমভাবেও চাইলে করতে পারে। 2 থেকে 3 মাস পর গিয়ে আপনার এনার্জিতে বদল আসবে, আপনি সুখ শান্তি ক্রিয়েট করতে পারবেন, আপনি নিজের জন্য নিজে স্ট্যান্ড নিতে পারবেন, আর কোনো না কোনো রাস্তা, অ্যাঞ্জেলসের ব্লেসিংস আপনি পাবেন, অ্যাঞ্জেলরা আপনাকে হেল্প করবে। আপনি ম্যানিফেস্ট করুন, পজিটিভ ভাবুন, ওভার থিঙ্কিং যেটা করছেন সেই ওভার থিঙ্কিংগুলো নেগেটিভ কিছু না ভেবে পজিটিভ ভাবুন। আপনি যেটা ম্যানিফেস্ট করবেন, যেটা ভাববেন, সেটা কিন্তু আপনার জীবনে ঘটে ডেফিনেটলি যাবে। তো ভালো ভাবুন, ভালো ঘটবে, বদল আসছে, কোনো অসুবিধা নেই, এই বদলটাকে রিসিভ করুন। এই যে এনার্জিটা আমি রিড করলাম, এর এনার্জিকে ক্লেম করুন এবং নিজের উপর কাজ করুন। কাজ না করলে কিন্তু বদল আসবে না, শুধু শুধু ক্লেম করে আবার লাভ নেই। ক্লেম করুন এর এনার্জিকে, আর ওই হার্ট চক্র আর ক্রাউন চক্রার অল্টারনেট করে মেডিটেশন আর গণেশজি, এইটা করুন, তাহলে এখানে হিলিংয়ের কার্ড খানিকটা হিল আপনি হয়ে যাবেন। ঠিক আছে, উইন্টার সিজনটা এলে পরে আপনি যথেষ্ট নিজেকে শান্ত করতে পারবেন, আপনার হিলিং কমপ্লিট হয়ে যাবে। সাইন ফ্রম উইদিন, নিজের অন্তর্মনকে জাগান, সাইন করুন, উজ্জ্বল হয়ে উঠুন। এই যে দেখুন বলা হচ্ছে এখানে, ট্রু বিউটি শাইন ফ্রম উইদিন। আপনার মনেই কিন্তু আমাদের যে মন, আমাদের আত্মা, আমাদের মন, সেই কিন্তু আমাদের আসল শিক্ষক। সেই শিক্ষাকে বা আমাদের এই আত্মাকে যদি আমরা জাগাতে পারি, তাহলেই কিন্তু আমাদের মন মস্তিষ্ক ব্যালেন্স থাকে, আমরা ভালো থাকতে পারি। তো সেটার উপরই কাজ করতে কিন্তু বলা হচ্ছে। ইটস টাইম ফর ইউ টু সাইন,
দিস ইজ আ টাইম ফর সেলফ অ্যাকসেপ্টেন্স। যা কিছু ভুল হয়েছে, এই যে সেলফ অ্যাকসেপ্টেন্সের দরকার। ভুল করেছেন, কিছু ভুল হয়ে গেছে, রিগ্রেটের এনার্জি, গিল্টের এনার্জি, নিজেকে দোষ দিয়ে যাচ্ছেন, সারা দিন রাত নিজেকে কষেই যাচ্ছেন, সেটা বাদ দিয়ে যা ভুল হয়েছে সেই ভুলটাকে অ্যাকসেপ্ট করুন। ঠিক আছে, আমি ভুল করেছি, আমি মানুষ, আমার ভুল হতে পারে, বড় ভুল হয়েছে, জীবনের একটা চরমতম ভুল করেছেন, কিন্তু কিছু করার নেই, হয়ে গেছে, ক্ষমা করুন, নিজেকে ক্ষমা করুন। সেলফ অ্যাকসেপ্টেন্সকে আপনাকে বাড়াতে বলা হচ্ছে। অ্যান্ড ফর রিভিলিং ইউর ট্রু বিউটি, আপনি সেলফ অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে চলে এলে, সেলফ লাভের এনার্জিতে, কম্প্যাশনের এনার্জিতে চলে এলে আপনি বিউটি, আপনি সৌন্দর্য খুঁজে পাবেন এবং আপনি দেখবেন হিল হয়ে গেছেন। এটাই এখান থেকে বলা হচ্ছে। হার্ট চাকরা ব্লকেজের তো কার্ড এসছিল, তো হার্ট চাকরা হিল করুন, তাহলেও হবে। আর এটাও দেখে নিন কি বলা হচ্ছে, এখান থেকেও দেখে নিন। ডিউরিং দ্য কোল্ডার মান্থ অ্যান্ড ফেয়ারি কুইন অফ উইন্টার will help you manifest your most heartfelt wishes as long as your intention are for the highest good of all. উইন্টার সিজনে আপনি ভালো থাকতে পারবেন। 2 থেকে 3 মাস পরে গিয়ে আপনার বদল আসবে এবং আপনি যা কিছু ম্যানিফেস্ট করবেন সেটা ম্যানিফেস্ট হয়ে যাবে, সেই উইশটা আপনার পূর্ণতা পাবে। ঠিক আছে, এটাই এখান থেকে বলা হচ্ছে। এটুকুই থাকলো, অনেক তো বড় হলো, যাই হোক। কীরকম লাগলো? ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।